হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.1.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য ফলোইং পার্সোনাল টাইম লাইন অফ শিউলি ফারজানা। অর্থাৎ দেখো যে শিউলি যে আছে, শিউলি ফারজানার নিজস্ব একটা কী দেওয়া আছে, টাইম লাইন, ব্যক্তিগত টাইম লাইন সে দিয়েছে, সেটা তুমি দেখো। দেন কমপ্লিট ইয়োর্স উইথ ইয়োর ইনফরমেশন। তবে তোমার টাইম লাইনটা তুমি কীভাবে পূর্ণ করবে নিজের ইনফরমেশন দিয়ে, সেটা তোমার করতে হবে। এটা শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, তারপর প্রো ক্লাসের সাথে তোমার এটা শেয়ার করতে হবে। তো দেখো এখানে সে কী বলেছে, হাই আই অ্যাম শিউলি স্টুডেন্ট ইন ক্লাস 8। অর্থাৎ আমার নাম শিউলি, আমি কী করি, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আই কারেন্টলি লিভ ইন এ বিগ সিটি উইথ মাই ফ্রেন্ডস। আমি কী করছি, কারেন্টলি মানে সম্প্রতি, মানে বর্তমানকালে, আমি সম্প্রতি বা বর্তমানকালে কী করছি, লিভ ইন এ বিগ সিটি, একটা বড় শহরে বাস করছি। উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার, আমার কি আছে, একটা বড় বোন আছে। হুম আই অ্যাডোর অ্যান্ড রেসপেক্ট, যাকে আমি কী করি, অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। এভরি ওয়ান সেজ দ্যাট, সবাই বলে যে আই লুক লাইক মাই ফাদার, আমি কার মতো দেখতে, আমি আমার বাবার মতো দেখতে। বাট আই অ্যাম মোর লাইক মাই মাদার, কিন্তু আসলে আমি আমার মায়ের মতো দেখতে। আই লাভ ইটিং অ্যান্ড প্লেয়িং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস, আমি কী পছন্দ করি দেখো, আমি খেতে এবং বিভিন্ন গেমস খেলতে পছন্দ করি আমার বন্ধুদের সাথে। মাই ফেভারিট গেম ইজ ভলিবল, আমার ফেভারিট গেমটা কি, ভলিবল খেলা। কারণ কি, বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট, কারণ আমার যে পিটি টিচার যে আছে স্কুলে এবং যে আমার যে বন্ধুরা আছে তারা কি মনে করে, আই প্লে ইট ওয়েল, আমি এটা কী করি, অনেক ভালো খেলতে পারি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স, আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে সায়েন্স। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট ইন ফিউচার, আমি ভবিষ্যতে কী হয়ে যাই, একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে চাই। তো দেখো এরপরে কী বলা হয়েছে, হিয়ার আই অ্যাম শেয়ারিং মাই পার্সোনাল টাইম লাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার। অর্থাৎ আমি আমার কী করছি, পার্সোনাল টাইম লাইন শেয়ার করছি, যদি তোমরা আমাকে কী করতে চাও, ভালো করে আরও জানতে চাও। তো দেখো এখানে প্রথমে সে কী বলেছে, আই ওয়াজ বর্ন ইন 2010, আমি 2010 সালে জন্মগ্রহণ করি। অর্থাৎ প্রথমেই তার জন্ম নিয়ে বললো সে। তারপরে সে কী বলেছে দেখো, তারপরে সে বলেছে হোয়েন আই ওয়াজ 7, যখন তার 7 বছর বয়স ছিল। আই ভিজিটেড সেন্ট মার্টিন আইল্যান্ড উইথ মাই ফ্যামিলি, আমি কী করেছিলাম, আমার যখন 7 বছর বয়স, আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে বা দ্বীপে ভ্রমণ করতে গিয়েছিলাম, আমার কার সাথে, আমার পরিবারের সাথে। তো তারপরে সে কী বলেছে দেখো, এই 10 সালের পরে সে যখন 7 বছর, তখন সেটা বললো। তারপরে সে কী বলেছে এখানে দেখো, আই হ্যাভ বিন রাইটিং এ ডায়েরি ফর এ ইয়ার, আমি কী করছি, আমি 1 বছর যাবৎ একটা ডায়েরি লিখছি, এবং 1 বছর আগে যেটা শুরু করেছিলাম এটা এখনও শেষ হয়নি, এটা আমি এখনও লিখতেই আছি। রিসেন্টলি, সম্প্রতি বা বর্তমানকালে, আই হ্যাভ প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন, আমি কী করেছি, আমি বর্তমানে আমার স্কুলে যে ইন্টার স্কুল বা যে একটা ভলিবল কম্পিটিশন আছে সেইখানে আমি পার্টিসিপেট করেছি। তারপরে বলা হয়েছে কি দেখো, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আই অ্যাম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার কী করছি, আমি আমার ফ্রেন্ডসদের সাথে কাজ করছি। টু অ্যারেঞ্জ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে যে আমাদের একটা কী হয়েছে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে মানুষের মাঝে, সেটা নিয়ে আমি এবং আমার বন্ধুরা কী করছি, কাজ করছি। এরপরে সে কী বলেছে দেখো, নেক্সট ইয়ার, আগামী বছর, আই অ্যাম প্ল্যানিং টু রাইট এ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন, আমি কী করছি, আগামী বছর আমার স্কুলের জন্য একটা ম্যাগাজিন লেখার জন্য আমি কী করছি, পরিকল্পনা করছি। তো দেখো নিচে কী করা হয়েছে, নাও ইট ইজ ইয়োর টার্ন, অর্থাৎ এখন তোমার সময়, টু শেয়ার ইয়োর ইনফরমেশন ইন ইয়োর পার্সোনাল টাইমলাইন ইফ ইউ ওয়ান্ট টু টেল আস টু নো ইউ বেটার। অর্থাৎ তুমি যদি তোমার বর্তমান সম্পর্কে কিছু বলতে চাও, তোমার টাইমলাইন সম্পর্কে, তাহলে নিচের যে ফর্মটা আছে এটা ফলো করতে পারো। তো প্রথমে তুমি কি বলবে, দ্য ইয়ার ইউ আর বর্ন, অর্থাৎ তুমি কত সালে জন্মগ্রহণ করেছো। অ্যান ইন্টারেস্টিং মেমোরি অফ ইউর চাইল্ডহুড, তোমার যে চাইল্ডহুডের বা শিশুকালের একটা সুন্দর একটা মুহূর্ত। সামথিং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার স্টিল ইউ আর ডুইং ইট, অর্থাৎ যেটা তুমি গত বছরে শুরু করেছিলে এখনও করছো এরকম একটা কাজ। তো সব কিছু অ্যান্সারই আমি দেবো আস্তে আস্তে, আগে কোশ্চেনগুলো একটু পড়ে নেই। সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, তুমি যে কাজটা বর্তমানে করেছো কয়েকদিন ধরে বা সম্প্রতি। সামথিং ইউ আর ডুইং নাও, তুমি যেটা বর্তমানে করছো। সামথিং ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার, তুমি কোন কাজটা পরবর্তী বছরে করতে চাচ্ছ। তো এই সবগুলো কোশ্চেন নিয়ে তোমাদের 5-6টা সেন্টেন্স মেক করতে হবে, এই অ্যান্সার এখানে অন্তর্ভুক্ত থাকবে। তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি।
তুমি কি করবে, তোমার খাতায় যে এইভাবে একটা দাগ দিয়ে তুমি এই বক্সগুলোর ভিতরে যে লেখা আছে এই লেখাগুলোর ভিতরে আমি এখন যে সেন্টেন্সগুলো দেখাবো সেই সেন্টেন্সগুলো তুমি লিখে দিবে। এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট তোমাকে বলেছে, এগুলো লিখতে হবে না, যেগুলো লিখতে হবে সেগুলো দেখাচ্ছি। তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে না, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল ভুক্তি এবং তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন হবে কয়েকদিন পরে সেটার অ্যান্সারও খুব সহজেই তোমরা পেয়ে যাবে। দেখো ফার্স্টে কী আছে, দ্য ইয়ার ইউ হ্যাভ ওয়ার বর্ন, অর্থাৎ তুমি যে সালে জন্মগ্রহণ করেছো সেই সালটা তোমার কী করতে হবে, প্রথম ছকটায় তুমি এই যে সালটা লিখবে। তুমি কি লিখবে প্রথম ছকে, আই ওয়াজ বর্ন ইন 2011, বা তুমি যে সালে জন্মগ্রহণ করেছো সেই সালটা লিখে দেবে। তো পরবর্তী কোশ্চেনটা কী ছিল, অ্যান ইন্টারেস্টিং মেমোরি অফ ইউর চাইল্ডহুড, তোমার শিশুকালের একটা সুন্দর মুহূর্ত। তো সেকেন্ড বক্সটায় তুমি এই যে এই লেখাটা লিখে দেবে। কী লেখা দেখো, ওয়েন আই ওয়াজ 6 years old, যখন আমার 6 বছর বয়স ছিল, আই ওয়েন্ট টু ভিজিট কক্সবাজার সি বিচ, আমি কী করেছিলাম, কক্সবাজার সি বিচ ভ্রমণে গিয়েছিলাম। তারপরে লিখতে পারো কি, উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারের সাথে আমি কক্সবাজার সি বিচ ভ্রমণ করতে গিয়েছিলাম। তো এর পরবর্তীতে 3 নম্বর যে কোশ্চেনটা ছিল দেখো, সামথিং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার অ্যান্ড স্টিল ইউ আর ডুইং, অর্থাৎ যেটা তুমি গত বছর করা শুরু করেছিলে এখনও করছো। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে পারো দেখো, আই হ্যাভ বিন গার্ডেনিং ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম সিন লাস্ট ইয়ার, অর্থাৎ আমি কী করছি, আমি আমার যে রিডিং রুম আছে সেই রিডিং রুমের সামনে একটা বাগান করছি, যেটা আমি গত বছরে শুরু করেছিলাম এবং এখন আমি এই বাগানের কার্যক্রম পরিচালনা করছি। তো এইভাবে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো। এটা কয় নাম্বার ছিল, এটা ছিল তোমার 3 নাম্বার। তুমি এটা লিখবে। তো 6 নাম্বার বক্সে কী লিখবে দেখো, 6 নাম্বার 4-এ কী ছিল দেখো, 6 তো লাস্টে, 4-এ ছিল সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি, তুমি যে কাজটা বর্তমানে করেছো কয়েকদিন যাবত। তো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি দিতে পারো, রিসেন্টলি আই হ্যাভ লার্ন ড্রয়িং ফ্রম মাই ড্রয়িং টিচার, আমি কী করেছি, কয়েকদিন আগে আমি আমার টিচারের কাছ থেকে ড্রয়িং করা শিখছি। তো দেখো তার পরবর্তীতে 5 নম্বরে তুমি কি বলবে, সামথিং ইউ আর ডুইং নাও, যে কাজটা তুমি বর্তমানে করছো। তো এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দিতে হবে দেখো, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আই অ্যালং উইথ মাই স্কুল ফ্রেন্ডস, আমি আমার যে স্কুল ফ্রেন্ডসদের সাথে কী করছি, প্ল্যান্টিং ট্রিজ টু আর লোকাল এরিয়া, অর্থাৎ আমি আমার যে ফ্রেন্ডসদের সাথে আমাদের যে এলাকা আছে এলাকায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছি। এই কোশ্চেনটা তুমি এখানে অ্যান্সার হিসেবে লিখতে পারো, কোশ্চেন অ্যান্সার। তো 6 নম্বরে তোমার লাস্টেরটাই কী ছিল দেখো, সামথিং ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার, অর্থাৎ তুমি কোন কাজটা তুমি আগামী বছর করতে যাচ্ছ। তো তুমি এখানে কি বলতে পারো, নেক্সট ইয়ার আই অ্যাম প্ল্যানিং টু ভিজিট রাঙ্গামাটি, আমি কী করছি, আমি আগামী বছর রাঙ্গামাটি ভিজিট করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। তো এইভাবেই তুমি সবগুলো যে অ্যান্সার একটা বক্সের পর আর একটা যেভাবে যুক্ত করে কি করতে পারো, একটা তোমার টাইম লাইন তুমি এইভাবে তৈরি করতে পারো। তো আমি যেগুলো বললাম এগুলো একটার পর একটা তুমি খাতায় লিখে রাখবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো 7.1.1টা কীভাবে করতে হবে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা যে নেক্সট লেসনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।